জামদা উত্তরায়ণ ক্লাবে দিদি নাম্বার ওয়ানের অডিশান দিতে গিয়েছিলাম। প্লিজ বন্ধুরা স্কিপ করো না, ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে ব্লগ ভিডিও নয়, আজকে একটা ভালো ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদের আমার সকল বন্ধুদের জন্য, কারণ এই সিচুয়েশানটা কারো না কারোর মধ্যেই আসতে পারে, তো তাই জন্য তো ভিডিওটা করছে। তো তোমরা যারা যারা দিদি নাম্বার ওয়ানের অডিশানে যেতে ইচ্ছুক বা যারা যারা দিদি নাম্বার ওয়ানে মানে অংশগ্রহণ করতে চাও, তো তাদের জন্য তো একদম ভয় পাওয়ার কিছু নয়, ঘাবড়ানোর কিছু নয়। তো অডিশানের জন্য আমার একটাই ভুল হয়ে গেল, আমি ফর্মটা যদি একটু ভিডিও করে আনতাম বা স্ক্রিনশট মানে ফটো তুলে আনতাম ভালো হতো, ভুলেই গেছি। কারণ আমিও প্রথমে ভয় পেয়েছিলাম, তো ঘাবড়ে গিয়েছিলাম, ফর্মটা ফিল আপ করতে গিয়ে একটু উল্টাপাল্টাও করে দিয়েছিলাম। তো কোনো কিছু এমন নয়, বাংলাতে ইংরেজিতে দুটোর মধ্যে লিখতে হয়, ফর্মটা দুটো লিখতে পারো। তো এমন কিছু নয়, নিজের নাম, বয়স আর ডেট অফ বার্থ, আর হচ্ছে তুমি কি করো, আর এই সব কিছু থাকে, আর বেশি কিছু থাকে না। তুমি দিদি নাম্বার ওয়ানে কেন যেতে ইচ্ছুক, তো এইগুলোই থাকে, আর কিছু থাকে না। তো তোমাদের জন্য বলছি, পুরো ভিডিওটা দেখো, অবশ্যই জানতে পারবে যে কি কি কোশ্চেন করেছিল অডিশানে। আমি গিয়েছিলাম এক্ষুনি, এসে এক্ষুনি মাত্র জাস্ট এই মাত্র ভিডিওটা করলাম। তো অডিশানে যেতে হলে কি কি কোশ্চেন করে, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি খুব ভালো লাগবে, ইন্টারেস্টিং ভিডিও। তো বন্ধুরা, তো অডিশানে এমন কিছু নয়, ফর্মটা ফিল আপ করে দেবে, আর একটা মাত্র পয়সা লাগে না, 1 টাকাও লাগে না। জি বাংলা পুরো ফ্রি, একদম কোনো পয়সা টয়সা কিচ্ছু লাগে না। তো আর আমার এখানে প্রচুর ভিড় কম ছিল, কেন জানি না। তো এখানটায় ঝাড়গ্রামে প্রচুর একদম কম ভিড়, এত কম ভিড় আমি দেখিনি। তো যাই হোক, কম ভিড় ছিল। আমি হচ্ছে সিরিয়াল অনুযায়ী, তো সিরিয়াল জানি না আগে কজন হয়েছিল, তো বেশি নয় মনে হয়, আমি মনে হয় এই 10-15-র মধ্যেই ছিলাম। যাই হোক, তো যে যার একটা ফর্মটা ফিল আপ করে নিয়ে ডাকছে, তো দুজন করে হচ্ছে, দুপাশে দুজন বসছেন, আর হচ্ছে দুজন দুজন করে জিজ্ঞেস করছে। তো এবারে কি জিজ্ঞেস করছে, তো ফার্স্টে যাকে যেমন পাচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করছে, আমার নামটাম কিছু জিজ্ঞেস করেনি। তো আমার হাজব্যান্ড কি করেন, তারপরে জিজ্ঞেস করছে দিদি নাম্বার ওয়ানে তুমি কেন যেতে চাও, দিদি নাম্বার ওয়ানে কিসের জন্য তুমি আসছো, তোমার একটা স্মরণীয় ঘটনা কি। আমি তো স্পষ্ট বললাম, সত্যি কথা, আমার হোক না হোক, আমার বহুত দিনের ইচ্ছা ছিল, শখ ছিল যে স্মরণীয় ঘটনা জীবনে অনেক কিছু আছে, কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না। তো এবারে তুমি কিসের জন্য আসতে চাও, দিদি নাম্বার ওয়ানে আসার উদ্দেশ্য কি তোমার, এগুলো বলেছে। এবারে যে যার মনের উদ্দেশ্য বলবে, সত্যি কথাই বলবে। তারপরে জিজ্ঞেস করছে যে দিদি নাম্বার ওয়ানে 4টা রাউন্ড আছে, সেকেন্ড রাউন্ডের নাম কি। তো আমি বলে দিলাম হয়তো তোমারই জন্যে। কিন্তু আমি সত্যি দিদি নাম্বার ওয়ান আগে প্রচুর দেখতাম, কিন্তু এখন আমি সময় সাপেক্ষ, আর বাচ্চা তো ছোট, টিভি তো দেখতেই দেয় না, তাই আর দেখা হয় না। আর এখন ইউটিউব নিয়ে পড়ে আমি সত্যি কথা দেখার সময় পাই না। নাহলে দিদি নাম্বার ওয়ান আমি প্রচুর ভালোবাসি, ওটা আমার হচ্ছে সত্যি আগের মানে আমি যখন ইউটিউবে আসার আগে আমার ওটা কিন্তু আমার প্রচুর নেশা ছিল, দিদি নাম্বার ওয়ান দেখবই। তো যাই হোক, আমি বললাম যে রাউন্ডটার নাম বললাম, কিন্তু আমাকে বললো সেকেন্ড রাউন্ডের কটা কোশ্চেন করে, মানে 4 কোশ্চেন কটা করা হয়। তো আমি বললাম যে সত্যি, যেটা সত্যি আমি বলি, আমি তখন বললাম যে আমি তো আগে দেখতাম, কিন্তু এখন সময় সাপেক্ষ আর বাচ্চার জন্য আমি দেখতেই পারি না। স্পষ্ট কথা বলে দিয়েছি, হোক না হোক, অনেক দিনের ইচ্ছা ছিল, গেছি, এটাই। তো আর তারপরে জিজ্ঞেস করছে, তারপরে বলেছে যে হ্যাঁ দিদি নাম্বার ওয়ান, ওটা দুবার জিজ্ঞেস করছে তোমার উদ্দেশ্য কী, আসার উদ্দেশ্য কী, ওটা জিজ্ঞেস করেছে। আমি বললাম আমার মনের যা আছে, যাই হোক। তো তারপরে বললো আচ্ছা ঠিক আছে, যদি আপনি সিলেক্ট হন তাহলে আপনাকে 1-1.5 মাসের মধ্যে জানানো হবে। তো আমি বলি ঠিক আছে, তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা প্রে করো। তোমাদের পম্পা জীবনে অনেক কিছু, তোমরা আমার পুরনো বন্ধুরা জানো, জীবনে অনেক কিছু আমি মানে অনেক কিছুর মধ্য দিয়ে পেরিয়ে গেছি। তো তোমরা এবারে ভগবানের কাছে প্রার্থনা করো আমার এই ইচ্ছাটা যেন পূরণ হয়, তো আমি যেন দিদি নাম্বার ওয়ানে সিলেক্ট হতে পারি। বন্ধুরা প্লিজ, তোমাদের রিকোয়েস্ট, তোমরা আমার জন্য একটু 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 প্রে করো প্লিজ বন্ধুরা। তোমরা যদি সবাই প্রে করো, আর আমার গোপু সোনার আশীর্বাদ যদি আমার মাথার উপরে থাকে, তাহলে অবশ্যই আমি দিদি নাম্বার ওয়ানে যাওয়ার খুব ইচ্ছা আছে। পারি না পারি, অন্তত রচনা দিদিভাইয়ের সঙ্গে দেখা করার খুব ইচ্ছা আছে, জানি না, উপরওয়ালার ইচ্ছা। তো এটাই ছিল আমার আজকের কোশ্চেন বলছি, তা আজকের আমার ভিডিও, ব্লগ ভিডিও বলো, যাই বলো,
তো বন্ধুরা তোমরা কিন্তু ঘাবড়াবে না, বেশি কিন্তু কাউকে কোশ্চেন করে না, কোনো কঠিন কঠিন কোশ্চেন কিচ্ছু করে না। যারা দিদি নাম্বার ওয়ান রোজ দেখো তারা বা আগের পরের এপিসোডগুলো দেখো, তো তারাই বলতে পারবে। আর তো এটা নিয়ে একদম ঘাবড়াবে না। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই পর্যন্ত রাখছি। আর চলো আবার ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। চলো সবাইকে টাটা।